নমস্কার বন্ধুরা, আজকের আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি গরিমা ব্লগ চ্যানেলে। দেখো আমি আপনাদের কাছেই দেখো আমি সোয়াবিনগুলোকে প্রায় 3 কাপের মতো প্রায় সোয়াবিন আমি সেদ্ধ করে জল চিপে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার একটা মিক্সিং বলে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। এগুলো আমি নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি দেবো হচ্ছে কিছুটা পরিমাণ আদা কুচি। আপনারা এর মধ্যে পেঁয়াজ কুচি দেবেন, রসুন কুচি দেবেন। আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিইনি, দিলে খেতে ভালো লাগবে। আরও যা হয়েছে নুন দিলাম, তার কারণ আমার শাশুড়ি বিধবা মানুষ খাবে, সেই জন্য আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিইনি। এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নেওয়া হলো। অন্যদিকে আমি কি করেছি, এটাকে আমি একটা পাত্রের জায়গায় ঢেলে নিলাম। দেখতে থাকুন আপনারা। অন্যদিকে আমি 4টে আলুকে সেদ্ধ করে নিয়েছি। চারটে আলুকে সেদ্ধ করে জল ঝরিয়ে একদম রেখে দিয়েছি। এবার এটাকে আমি মাখবো এর সাথে। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ বেসন দেবো। এর মধ্যে লঙ্কা কুচি দেওয়া যায়, আমি লঙ্কা কুচিটা বা লঙ্কার পেস্ট দেওয়া যায় আমি দিই, আমার কাছে ছিল না, একদমই শেষ হয়ে গেছে, সেই জন্য আমি দিইনি। তখন এসে পৌঁছানি আমি যেই টাইমে এটা করেছি। 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম, আর দেবো 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকে হাত দিয়ে খুব ভালো করে মাখবো আমি। এবার এটাকে আমি কাটলেটের শেপে আমি একটা একটা করে এরকম কাটলেটের শেপে তৈরি করব। আমি যেহেতু এক হাতে ফোন ধরে ভিডিওটা করেছি, তো আমার একটু অসুবিধা হয়েছে, আমি সেই জন্য এই শেপটা করাটা দেখাতে পারলাম না, যেরকমভাবে দেখাচ্ছি আলতো করে। এই দেখো শেপটা করে এরকমভাবে কাটলেটের শেপে। আজকের রেসিপিটা কিন্তু সোয়াবিনের কাটলেট। এটা বিকালের দিকে যখন সন্ধেবেলা টিফিনেও এটা মানে করে খাওয়া যেতে পারে। এছাড়া এমনিও কেউ আসলো বাড়িতে কিছু নেই তখন করেও দেওয়া যেত। এই যে অ্যালুমিনিয়ামের একটা কড়াই আমি তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কাটলেটগুলো যে বানিয়ে রেখেছি ওগুলো আমি এক ছেড়ে দেবো। 2টো করে হোক 4টে করে হোক দিয়ে এবার আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে করে তেলটা উপর দিকে তুলে দিয়ে দেবো, যাতে ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এরকমভাবে তেলটা ঠেলে ঠেলে তুলে দিতে হবে। এবার উল্টে দিয়ে ওপর পিঠটাও ভেজে নেবো ভালো করে। দেখো আমার সোয়াবিনের কাটলেটটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নেবো। এবার আমি পরপর করে এরকম সমস্ত কাটলেটগুলোকে একে একে ভেজে নেব। এরকম আমার কাটলেটটা পুরো রেডি হয়ে গেছে। এবারে এই কাটলেটটা দিয়ে আমি একটা নিরামিষ ঝোল বানাবো, যাতে এটা বাড়িতে নিরামিষ রান্নার ক্ষেত্রে ধরো এরকম মানে কিছু মানুষের জন্য, মানে ধরুন যারা নিরামিষ খায় তাদের জন্য খুবই অসুবিধা হয়, কী রান্না করব কী রান্না, তো এরকম কিছু করা যায়। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে একটা তেজপাতা দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, সাদা জিরে ফোড়ন দেবো। দিয়ে এবার আমি দেখো এক জায়গায় আলু কেটে ধুয়ে রেখেছি, আলুগুলোকে ছেড়ে দেবো।
একটু ভালো করে নাড়িয়ে দিয়েছি। এবার আমি এই টমেটো আর আদাটাকে, একটা টমেটোর একটুখানি আদা রেখেছিলাম, সেই আদাটাকে স্ক্যাপারে ঘষে নিয়েছি, ওটাকে আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দেবো হচ্ছে মশলা। এই থালার মধ্যে আমি একটুখানি জল নিয়েছি, ওর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো দেবো, আর দেবো জিরের গুঁড়ো, দু চামচ জিরের গুঁড়ো দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো দেবো, 2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এটাকে আমি ভাজা কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো পেস্টটাকে, মশলা একটু নাড়িয়ে দেবো। এটাকে এখন ভালো করে একটু কষাতে হবে, না কষানো অবধি আমি জল দেবো না। এর মধ্যে একটুখানি কষাচ্ছি, দেখো ভালো করে। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। দেখো আমার এটা কষে এসছে, এবার আমি জল ঢেলে দিচ্ছি আমার যতটা দরকার। মানে এটা তো সেদ্ধ হতে সময় লাগবে, আর এটা টানবে অনেকটা, তাই জলটা একটু বেশি পরিমাণে দিলাম। আমি দেখছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা, আর একটু সেদ্ধ হবে ভালোভাবে, আর এই ঝোলটা আরেকটু টানবে। দেখো ঝোলটা ফুটে এসে এসছে। এর মধ্যে এবার আমি কী দেবো, একটু সানরাইজের শাহি গরম মশলা একটুখানি ছড়িয়ে দেবো, যাতে একটা সুন্দর ফ্লেভারের গন্ধ বেরোয়। এবার আমি কাটলেটগুলোকে ছেড়ে দেবো। আমি সব কাটলেট ছাড়বো না, 2টো ছাড়বো, ঠিক আছে? কারণ আমি এটা ভাজা ভাজাই রেখেছি, যখন খাবে এই ভাজাটা নিয়ে নিয়েই খাবে। আমি 2টো মাত্র ছেড়ে দেখালাম। আর এটা একদম নামিয়েও সঙ্গে সঙ্গে কাটলেটগুলোকে দেওয়া যায়। ভিডিওটা আমার ভালো লাগলে চ্যানেলটাকে আমার লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।